পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট যে প্রাণীটা, তার মধ্যেও মাতৃত্ববোধ কতটা চরম আকারে দেখা যায় দেখেন। মায়ের আসলে কোনো জাত হয় না, হোক তা মানুষ বা পশু। মা আসলে মাই হয়। এই রাস্তা ধরে অটোরিকশা করে যাচ্ছিলাম, দেখলাম মৃত বাচ্চাটার কাছে মাঝ রাস্তায় দাঁড়িয়ে মা ছটফট করছে। অনেকটা দূর যাওয়ার পর মনটা আর সায় দিচ্ছিল না। এরপর রিক্সা ঘুরিয়ে আবারও পিছনে চলে আসি। এসে দেখি ততক্ষণে বাচ্চাটাকে মা সরিয়ে নিচ্ছে তার নিজের মুখে করে। পাশেই একটা দোকান ছিল, সেখান থেকে পাউরুটি কিনে আমি মা কুকুরকে দিলাম, কিন্তু মা কুকুর তা খেলো না। রুটিটা মুখে করে নিয়ে গেল দোকানের পাশের এক কোনায়। সে ভেবেছে হয়তো যে তার বাচ্চারা বেঁচে আছে। পাশের সেই দোকানের কাছ থেকে শুনলাম তার প্রত্যেকটা বাচ্চাই এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আর এই বাচ্চাটাই হলো তার শেষ বাচ্চা। রুটিটা মুখে করে যখন নিয়ে গেল, গিয়ে দেখলো তার একটা বাচ্চাও নাই, তখন সে সেই জায়গাটাতে বসে পড়লো আর সে রুটিটা খেলো না। যতক্ষণ ছিলাম বারবার বললাম রুটিটা খাওয়ার জন্য, সে খেলো না। সে এক দৃষ্টিতে সে তার বাচ্চাকে দেখছে, একদম স্তব্ধ হয়ে গিয়েছে। প্রাণীরা কথা বলতে না পারলেও তারা ভালোবাসা বোঝে, তারা সন্তান হারানোর ব্যথা বোঝে। কুকুরকে কেন নিকৃষ্ট জাত বললাম জানেন? কারণ আপনাদের অনেকের মতে কুকুর একটা নিকৃষ্ট জাত, তবে আমি তা বিশ্বাস করি না।